আমার সাথে একজন আপু রয়েছেন, আপুর সাথে একটু কথা বলবো, যেহেতু আজকে হচ্ছে পয়লা ফাল্গুন আর হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যেটাকে আমরা দেখি আজকে এখানে শাহবাগ কাপেলরা মানে সিঙ্গেল যারা আছে সবাই আসছে, ফুল কিনছে, দিচ্ছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে ফাল্গুনে মেয়েরা এত সুন্দর করে শাড়ি পরে, এটার রিজনটা কি? রিজন বলতে দেখুন, বসন্তে তো প্রকৃতি সুন্দরভাবে সাজে, ফুল ফোটে, পাখি গান করে, কোকিল বসন্তে ডাকে। সেই তো যেহেতু পুরো প্রকৃতিটাই আনন্দমুখর একটা পরিবেশ সাজে, সেই তো আমরা একটু সাজলাম, বের হলাম। আমাদেরও নিজেদের সাজাইতে ভালো লাগে, তাই বের হলাম। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটা স্পেসিফিক কোনো পার্সনের জন্য নাকি ওভারঅল সবার জন্য? আমার কাছে মনে হয় ভালোবাসা বলতে সবাইকে আমরা মানুষ হিসাবে একে অপরকে ভালোবাসি, সেক্ষেত্রেও ভালোবাসা উদযাপিত হতে পারে। আবার ধরেন স্পেসিফিক একটা পার্সনকে ভালোবাসি, বন্ধু বা প্রেমিক বলেন, তাকে ভালোবাসি, সেক্ষেত্রেও আমরা উদযাপন করতে পারি। কিন্তু আমার কাছে ভালোবাসা মানেই হলো বাবা মা থেকে শুরু করে পৃথিবীর সব মানুষের প্রতি ভালোবাসা। আপনি তো সিঙ্গেল, রাইট? জি। আচ্ছা, একজন মেয়ে লাইফ পার্টনারের জন্য কেমন ছেলে চায়? আমি ব্যক্তিগতভাবে যার প্রতি বিশ্বাস রাখতে পারবো, আস্থা রাখতে পারবো, ভরসা থাকবে এবং পরস্পরকে সম্মান করবে, স্যাক্রিফাইস করবে, এরকম একজনকেই চাই আর কি। লাস্ট কোশ্চেন, আপনি তো সিঙ্গেল, ভবিষ্যৎ আপনার মানুষ তো আসবেই লাইফ পার্টনার, সেই মানুষটার জন্য আজকের এই ভিডিওতে কি বলতে চান? বলতে চাইবো যে আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি চলে আসেন, আমি তো ওয়েট করতেছি। ভাইয়া আপনি যেখানে থাকেন, মানে আপুর আর কি, তাড়াতাড়ি চলে আসেন। আর আমি আর আল্লাহকে বলবো, আল্লাহ ওনার লাইফ পার্টনারকে পাঠাই দেন ওনার কাছে, উনি অপেক্ষায় আছে। অপেক্ষার পহর অনেক কষ্টের না? হ্যাঁ হ্যাঁ, অপেক্ষাটা অনেক কঠিন। অনেক কষ্টের। যদি মানে টাইম লিমিটেড না থাকে যে আসবে কি আসবে না এটা আমি জানি না, কিন্তু অপেক্ষা করতেছি, এটা খুবই কষ্টকর। আমি যদি জানি যে সীমিত সময়ের জন্য অপেক্ষা করছি বা কিছু সময় পর সে আসবে, সেটা আনন্দের হয়, কিন্তু যে অপেক্ষাটা তখন প্রতীক্ষা হয়ে যায়, যে আমি তাকিয়ে আছি কিন্তু সে আসছে না, এটা অনেক কষ্টের। আল্লাহ তুমি আপুর অপেক্ষার পহরটা একটু শেষ করে দাও, তাড়াতাড়ি আসুক, যেন সুন্দর করে দুজনে লাইফটা কাটাইতে পারে। আপু ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। আমাদের সাথে একজন আপু রয়েছে, আপুর সাথে কথা বলবো। আপু, আজকে পয়লা ফাল্গুন, আমরা দেখছি যে বিশেষ করে মেয়েরা শাড়ি পরে ফাল্গুনে, এটা সিক্রেটটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। পহেলা ফাল্গুন হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, অবশ্যই আমরা বলতে পারি। আর পহেলা ফাল্গুন মানেই হচ্ছে বসন্ত। সো বসন্ত আসুক আর না আসুক, মানে আজ বসন্ত, রাইট? সো আমাদের বাংলাদেশের ঐতিহ্য মতে আমরা বাঙালি মেয়েরা হচ্ছে যে বসন্ত বা ভ্যালেন্টাইন, এটা একটা মনের মধ্যে একটা উচ্ছ্বাস, ভালো লাগা কাজ করে। সো এই থেকে হচ্ছে আমরা শাড়িটা পরা পছন্দ করি, এবং এটা আমাদের বাংলার ঐতিহ্য বলা যায় যে পহেলা ফাল্গুন ভ্যালেন্টাইন, এটা একটা হচ্ছে বাংলার ঐতিহ্য। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে শাড়িটা পরাটা খুব পছন্দ এবং সাজা। সেই সাথে আমরা একটা বিষয় জানতে চাই যে আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সেই ভালোবাসা দিবসটা কি আসলে স্পেসিফিক কোনো পার্সনের জন্য নাকি আসলে বাবা মা ওভারঅল আমাদের যে ফ্যামিলি পার্সন আসে সবার প্রতি? এটা আসলে ভালোবাসা স্পেসিফিক কোনো পার্সনের জন্য না, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য ভালোবাসা। মানে এই দিনটা আমরা অ্যাকচুয়ালি আমাদের সবাইকে আমরা স্মরণ করি, বাবা মা হোক, ভাই বোন হোক, নিজের কাছের মানুষ হোক, আত্মীয় স্বজন সবার জন্য ভালোবাসাটা উন্মুক্ত, স্পেসিফিক একজনের জন্য না, আমি মনে করি। আচ্ছা, ভালোবাসার সংজ্ঞাটা যদি আপনার কাছে জানতে চাই, ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে বিশ্বাস, একজন আরেকজনকে বিশ্বাস করা, অবশ্যই সম্মান করা, দুজনকে সম্মান করতে হবে, আর হচ্ছে যে একজন আরেকজনকে ভালো রাখা। হ্যাঁ, আমার কাছে সংজ্ঞা এটাই, যে বিশ্বাস, সম্মান এবং ভালো রাখা, ভালোবাসা। আপু এই ভালোবাসার সংজ্ঞাটা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে যে একজন মানুষ ভালো থাকতে হলে, ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা এটাই আসে। আপু আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, সালাম আলাইকুম।